সারাদিন মোবাইল নিয়ে পড়ে আছিস, একটু পড়াশোনার নামগন্ধ নেই। এখন না পড়লে ভবিষ্যতে বড় হবি কি করে? বাবা, আমি ইউটিউবার হব। ইউটিউবার হয়ে বড় লোক হয়ে যাব। ইউটিউবার তো অনেকেই হয়, সবাই কি বড় লোক হয়? ইয়ে, তুমি তো ছোটবেলা ভালো ছাত্র ছিলে, বড় লোক হইছ। বাবার সাথে ইয়ার্কি মারা হচ্ছে, পোংটা ছেলে কোথাকার। জানিস তোর মতো বয়সে আমি 10 কিলোমিটার পায়ে হেঁটে স্কুলে গিয়েছি, 2 কিলোমিটার জঙ্গলে হেঁটেছি, 3 কিলোমিটার পাহাড় ডিঙে গিয়েছি, 3 কিলোমিটার সাঁতরিয়েছি, তারপর স্কুলে পৌঁছেছি। তাহলে স্কুলে না গিয়ে ন্যাশনাল জিওগ্রাফিতে কাজ করলে তো পারতে। একদম ইয়ার্কি করবি না বলে দিলাম। ইয়ার্কি করলে একদম পিঠের চামড়া ছাড়াই একদম আমি নিজের জুতা বানিয়ে নেবো। আচ্ছা বাবা, খালি কি স্কুলে পড়তা, বাসায় পড়তাম না? পড়তাম না। আবার রাতের বেলায় রান্নাঘরে চুলার আগুনের পাশে দাঁড়িয়ে ওই চুলার আগুনে লেখাপড়া করেছি। লাকড়ি যখন শেষ হয়ে যেত তখন জোনাকি পোকার আলোয় লেখাপড়া করেছি। যদিও হারিকেন কপিপাতি এগুলো ছিল, বাট ওগুলো তো পড়তাম না, কারণ নিজেকে তো একটু পড়ুয়া জাহির করতে হবে, তাই না? যাই হোক, বেশি বলে ফেলতেছি। তা আমার রোল কত ছিল জানিস? 1 রোল ছিল, 1। কিন্তু বাবা, তানিম বললো ওর বাবাও তো নাকি রোল নাম্বার 1 ছিল। তোমরা দুজন তো একই স্কুলে ছিলে। তুই আমার থেকে বেশি বুঝিস। দুজনের 1 রোল নাম্বার হইতে পারে না। ওর বাবা ওর কাছে 1 রোল নাম্বার, আর আমি তোর কাছে। 1 রোল কিভাবে হয় আমায় একটু বুঝাও। ওই যে একজন আরেকজনের খাতে দেখে লিখে একই নাম্বার পেতাম যে। এইবার কিন্তু একটু বেশি চাপা মারা হয়ে গেল বাবা। বেয়াদব কোথাকার, বাবাকে চাপাবাজ বলা। আজ তোর একদিন কি আমার অনেক দিন।